This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের অর্জুন নগরে বোমা বিস্ফোরণ কাণ্ডের দিকে নজর রাখবো। এনআইএ যে লিস্ট ছিল, যেখানে তৃণমূল নেতারও নাম ছিল, তাকে এবার পাকড়াও করলো পুলিশ। 2022-এর 3রা ডিসেম্বর অর্জুন নগরে একটা বোমা বিস্ফোরণ ঘটনায় তৃণমূল নেতা সহ 3 জনের মৃত্যু হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত শুরু হয়। সেই তদন্তেই একাধিক তৃণমূল নেতার নাম উঠে আসে। এবার সুবীর মাইতিকে গ্রেফতার করলো পুলিশ। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, এনআইএর লিস্টে এই তৃণমূল নেতার নাম ছিল, পুলিশ তাকে গ্রেফতার করেছে, কি বলছে পুলিশ? দেখো, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেভাবে মুখ না খোলা হলেও কিন্তু যে বিষয়টা উঠে এসছে, অর্থাৎ 22 সালের যে নাড়ুয়াভিলা ভূপতিনগর থানা ভগবানপুর বিধানসভার অন্তর্গত সেখানে যে বিস্ফোরণটা হয়েছিল, 17 জনের নামের যে অভিযুক্ত তালিকা, তার সেই তালিকাতেই 12 নম্বর আসামি হচ্ছেন এই সুবীর মাইতি। আর এই সুবীর মাইতি কিন্তু এলাকায় বেআইনিভাবে দশকর্মা ভাণ্ডারের আড়ালে বা পেছনে তিনি কিন্তু বেআইনিভাবে বাজির মশলা মজুত করেছিলেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকা থেকে বারবার অভিযোগ যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ভূপতিনগর থানার পুলিশ কিন্তু অভিযান চালায়। আর এই অভিযানের ভিত্তিতে প্রায় 60 কিলোর বেশি বেআইনি বাজি মশলা তার সেই দোকানের অগোচর গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ভূপতিনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কাঁথি আদালতে তাকে তোলা হয়েছে আজকে, এবং বিচারক কি নির্দেশ দেয় সেটা যেমন দেখার বিষয়। পাশাপাশি বিরোধী দল বিজেপি কিন্তু এই বিষয়টা নিয়ে সরব হয়েছে যে এলাকায় অর্থাৎ ভগবানপুর বা এই ভূপতিনগর এলাকায় বারবার যে বিভিন্ন রকম সন্ত্রাস বা রাজনৈতিক হিংসা হানাহানি হচ্ছে, এই সব নেতৃত্বরা বা বেআইনিভাবে বিস্ফোরণের যে বাজি মশলা 26-এর যে নির্বাচন আসছে তার আগে কিন্তু এলাকায় পকেটে এই ধরনের বাজি মশলা মজুত করে বোমা তৈরির কারখানা প্রস্তুত করার পরিকল্পনা। সুবীর মাইতি নামে শাসক নেতা ঘনিষ্ঠ, তো সেই সুবীর মাইতি এনআইএ কেসের আসামি। তাকে 3বার এনআইএ নোটিশ করেছে, ডেকেছে। উনি সম্ভবত এনআইএর ডাকে উপস্থিত হননি। এরপরে ওনার নামে পঞ্চায়েত ভোটের সময় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে মারধর করেছিল, তারও ওয়ারেন্ট আছে। সেখানেও পুলিশ তাকে শাসক নেতাদের মদতে তাকে অ্যারেস্ট করেনি। আজকের তাকে পুলিশ, এই ভূপতিনগর থানার পুলিশ, তার দশকর্মার একটি দোকান আছে, সেই দোকানের সামনে দশকর্মা, পিছনে এই মানুষ মারার বম তারা বিক্রি করে বা এই বম পুরো জেলার উপরে ডিস্ট্রিবিউট হয়। তো সেটা পুলিশ তারা গোপন সূত্রে খবর পেয়ে সেটাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। তো তার জন্য আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল। সুবীর মাইতি তিনি বোমের মশলা গাড়ি করে নিয়ে যাচ্ছেন, গাড়ি ভর্তি বোমের মশলা। আজকে ভূপতিনগরের আধিকারিক তিনি তাকে গ্রেপ্তার করেছেন এবং গাড়ি আটক করেছেন। এবং কিছু সময় পরে দেখলাম তৃণমূলের যারা সমাজ বিরোধী, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা থানার ভেতরে ঢুকেছে সুবীর মাইতিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই পুলিশ যদি তার ব্যবস্থা না নেয়, তাহলে আমি এনআইএর তদন্ত আধিকারিক যারা তদন্ত করছেন মহামান্য কোর্টের কাছে আবেদন করব যে থানাকেও এর আয়তায় নিয়ে তদন্ত করা হোক।